আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি আমরা এই যে ৭টা যে রিজার্ভ ফাইল আছে, এই ফাইলের ভিতরে একটি হচ্ছে লেআউট। তো লেআউটে যদি আমরা আসি, লেআউটে দেখতে পাচ্ছি কি একটা পুরা HTML দিয়ে র‍্যাপ করা আছে, এরপরে হেড আছে, এরপরে আছে কি, এরপরে আছে চিলড্রেন। হ্যাঁ, তো এইখানে মেইন কাজটা হচ্ছে যে এই চিলড্রেনটা কি করতেছে, এই চিলড্রেনটা আসতেছে এই কম্পোনেন্ট থেকে, এবং এই চিলড্রেনটা কি, এই চিলড্রেনটা হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে, এই যে পেজ যেটা আছে সেটাই মূলত এই চিলড্রেন আকারে এখানে পাস হচ্ছে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে হেডার অপশনটা কি, হেডার অপশনটা আমরা ওয়েবসাইটে গেলে দেখতে পাচ্ছি যে হেডারে যা দেব সেটা কিন্তু আমাদের এই যে এখানে শো করতেছে, যেটা সেটা হেডার শো করতেছে। আমরা যদি হেডার থেকে এর নামটা চেঞ্জ করে দেই, হেডার মূলত আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য করি। এটা হচ্ছে যে ডেমো নেক্সট অ্যাপ। ওকে, দিলাম। এখন যদি ওয়েবসাইটে গিয়ে এই যে দেখতে পাচ্ছি ডেমো নেক্সট অ্যাপ, সেটা হচ্ছে হেডার। তাহলে হেডার আমরা লেআউটের ভিতরে অ্যাড করে দিলাম। মূলত লেআউটেই আমরা পুরা পেজের স্ট্রাকচারটা করি। তো এরপরে আমাদের যদি নেভিগেশনের প্রয়োজন হয়, উপরে একটা যে ন্যাপ বারটা থাকে, এই ন্যাপ বারের যদি প্রয়োজন হয়, আমরা এখানে একটা ন্যাপ তৈরি করি। ন্যাপ তৈরি করলাম এবং ন্যাপের ভেতরে H5 দিয়ে বলে দেই, H5 বা অথবা 4 দিয়ে বলে দেই, দিস ইজ রুট ন্যাপ। ওকে, বলে দিলাম, এবং একটা HR দিয়ে দিই। হ্যাঁ, HR। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, গিয়ে যদি রিলোড করে দেখি, এই যে এটা কিন্তু রুট ম্যাপ কিন্তু চলে এসেছে, এবং তারপরে যে আমাদের ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে। এখন আমরা ইন্টারেস্টিং জিনিসটা দেখি যে আমরা এই রুট ডিভের ভেতরে যে আমরা ন্যাপবারটা দিছি, এটা কিন্তু এই অ্যাপের ভেতরে যতগুলা পেজ আছে, যতগুলা রাউটার আছে, যতগুলা এলিমেন্ট আছে, যেটাকে বলবো হচ্ছে যে ফোল্ডার আছে বা ফাইল আছে, সবগুলাতে কিন্তু পেয়ে যাবে। যদি আমরা সেটিংস পেজে যাই, এই যে এটা আমরা ড্যাশবোর্ডে দেখতেছি, আমরা যদি মেইনে যাই, এন্টার দেই, মেইনে গেলেও কিন্তু এই ন্যাপটা দেখাচ্ছে, এবং এটা হচ্ছে হোম পেজেরটা, হোম পেজ দেখাচ্ছে। ওকে, এই আর কি। এখন আমরা ড্যাশবোর্ডে গেলাম, দেন ড্যাশবোর্ডের পরে সেটিংস নামের একটা হচ্ছে আমরা রাউট তৈরি করেছিলাম, সেই সেটিংয়ে গেলাম। সেটিংয়ে গেলেও কিন্তু সেই সেম ন্যাভটা পাওয়া যাচ্ছে। তাহলে এই যে রুট লেআউটে যা দেব, সেটা কিন্তু সবগুলোতে পেয়ে যাবে। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে এই যে এখানে আমরা মেনু তৈরি করলাম, এবং একটা সাইড বার তৈরি করতে পারি না? তো সাইড বার তৈরি করার জন্য আমরা এই পেজে বা হোম পেজে বা ড্যাশবোর্ড পেজে আমরা সাইড বার তৈরি করব। সাইড বার তৈরি করার জন্য আমরা এইখানেও একটা কিন্তু লেআউট তৈরি করে নিতে পারি, যে আমাদের এই ড্যাশবোর্ডটা কিভাবে সাজানো হবে, সেজন্য আমরা এখানেও একটা লেআউট তৈরি করতে পারি। তাহলে উপরে যে লেআউটটা থাকলো, সেটা কিন্তু থাকবে। পরবর্তীতে নতুন করে যে লেআউটটা তৈরি হচ্ছে, এই লেআউটটা কিন্তু নেস্টিং আকারে থাকবে বা নেস্টেড হয়ে যাতে থাকবে আর কি। তো এখানে বলবো যে রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট নিলাম, এবং এটাকে বলে দিলাম ড্যাশবোর্ড লেআউট, এবং লেআউটের ভেতরে আমরা কি পাবো, লেআউটের ভেতরে পাবো হচ্ছে যে চিলড্রেন, চিলড্রেনটা পাবো। এবং এই চিলড্রেনটা কি করব, এই চিলড্রেনটা আমরা এইখান থেকে, বা এটাকে আমরা পুরাটাকে বাদ দিয়ে এখানে একটা সেকশন তৈরি করে নেই। সেকশন তৈরি করে নিলাম, এবং সেকশনের ভেতরে ন্যাভ যেহেতু আমরা লিখবো বা সাইড বার দেব, সেটাকে আমরা জাস্ট এটা এক ধরনের ন্যাভ দিলাম, এবং ন্যাভের ভেতরে এটাকে বলে দিলাম সাইড বার, H6 সাইড বার। সাইড বার থাকলো। এখন সাইড বার থাকার পরে এই যে যে চিলড্রেনরা আছে একটা ডিভের ভেতরে বা মেইনের ভেতরে, আমরা সেই চিলড্রেনটাকে পাস করে দিতে পারি। হ্যাঁ, চিলড্রেনটাকে
পাস করে দিতে পারি। তো এখন দেখতে পাবো যে কোথায়, এই যে আমরা ড্যাশবোর্ডে তাহলে নতুন একটা ন্যাপ তৈরি হবে। এই যে ড্যাশবোর্ডের কিন্তু নতুন একটা ন্যাপ তৈরি হয়েছে, সেটা কিন্তু সেটিংয়েও চলে গেছে। তো এটাই স্টাইল করে আমরা বাম পাশে নিতে পারি। তো লেআউটটা মূলত তাহলে কাজ করতেছে কি, নেস্টেড আকারে কাজ করতেছে, নেস্টেড লেআউট হিসেবে কাজ করতেছে। এরপরে যদি আমাদের সেটিংয়ের ভেতরে কোনো লেআউটের প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই লেআউটটা আমরা তৈরি করতে পারতেছি। এখন মেইন লেআউট যেটা আছে, এখানে দেখতে পাচ্ছি মেইন লেআউট। তো মেইন লেআউটের ভিতরে প্রথমে কিন্তু HTML আছে। যদি আমরা মেইন লেআউটটা না দিই, মেইন লেআউট ডিলিট করে দিয়ে যদি রান করি, অটোমেটিক্যালি কিন্তু এই লেআউটটা তৈরি হয়ে যায় এই ফোল্ডারের ভেতরে, রুট ফোল্ডারের ভেতরে। তো অবশ্যই HTML ট্যাগ থাকতে হবে লেআউটের ভেতরে, সেটা রুট লেআউটের ভিতরে। পরবর্তীগুলোতে না থাকলেও কোনো সমস্যা নাই।